আমার মনে আছে আমি গত কয়েকটা দিন আগে কলকাতার মিউজিশিয়ান, কলকাতার আর্টিস্ট আকাশ সেনকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং যেখানে আমি বলেছিলাম আকাশদার মতন এত ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান, এত ট্যালেন্টেড একজন মিউজিক ডিরেক্টর, এত সুন্দর একজন গায়ক, তিনি নিজের জায়গাটা পেলেন না। টলিউড তাকে তার নিজের জায়গাটা দেয়নি, বাট মেগাস্টার শাকিব খানের সিনেমায় গান গেয়ে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু সেই মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটাই যখন কলকাতায় প্রিমিয়ার অর্গানাইজ করা হলো, যে প্রিমিয়ারে আমরাও গিয়েছিলাম, সেই প্রিমিয়ারে আকাশদাকে ইনভাইট করা হয়নি। যে দুষ্টু কোকিল গানের স্রষ্টা আকাশদা, যে গানটা ওয়ার্ল্ড চার্টবাস্টার, সেই গানের যিনি মেন মাথা, তাকেই ইনভাইট করা হয়নি। এইটা কিন্তু মেনে নিতে পারলাম না। আর এটা আমি অবশ্যই এসভিএফ কে বলবো, কারণ এখানে আমি চরকি বা আলফাইকে ঢোকাবো না এই কারণেই, তারা তো বাংলাদেশের প্রোডাকশন হাউস। এখানের প্রিমিয়ারের দায়িত্বটাতে ডেফিনেটলি ছিলেন এসভিএফ, প্রোডাকশন হাউস হিসেবে এসভিএফ ছিল। তো এসভিএফ এর কি উচিত ছিল না ভালোভাবে দেখা যে এক্স্যাক্টলি কারা কারা কলা কুশলীরা ছিলেন, অ্যাটলিস্ট তাদের কাছে তো ইনভিটেশনটা পৌঁছবে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আকাশ সেনের এতটাই অভিমান জমেছে মনে, তিনি বলছেন আমাকে কোটি টাকা দিলেও আমি আর এসভিএফ চরকি আলফাই এর কোনো প্রজেক্টে গান করব না। এই কথাটা তিনি বলেছেন। এক্স্যাক্টলি আমি তোমাদেরকে একটা আহ, এই লেখাটা দেখাই। এই তোমরা ইন্টারভিউটাও নিশ্চয়ই অনেক জায়গায় দেখেছো। উনি বলছেন আমাকে 1 কোটি টাকা দিলেও আমি এসভিএফ এর কোনো ছবির জন্য আর গান করব না, কারণ যে দুষ্টু কোকিল গানের জন্য তুফান ছবিটা এত আলোচিত, অথচ সেই গানে আমার নাম দেয়নি এসভিএফ। এছাড়া তুফান ছবির প্রিমিয়ারে সবাইকে দাওয়াত দিলেও আমাকে ডাকেনি। আমার মনে আছে দুষ্টু কোকিল গানটাতে প্রথমে আকাশদার নাম দেওয়া হয়েছিল না। আমার এখনো মনে আছে গানটার রিয়াকশন করবার সময় আমরা বলেছিলাম যে আকাশদার নাম কোথায়, আকাশদার নামটা মিসিং। হয়তো এসভিএফ পরে আকাশদার নামটা কিন্তু দিয়েছিল, আমি যদি ভুল না করি। কিন্তু প্রিমিয়ারের মতন একটা ইম্পর্টেন্ট দিনে আকাশ সেনকে ইনভাইট করা হলো না। এটা কেমন আচরণ, এটা কেমন আচরণ? আর আকাশদা কিন্তু একদম সঠিক কথা বলছেন, কারণ ওই প্রিমিয়ারে আমরা ইনভাইটেড ছিলাম বলেই গেছি। আমরা গিয়েছিলাম এবং আকাশদাকে কিন্তু আমরা দেখতে পাইনি। আর আকাশদা এমন একজন মানুষ, মেগাস্টার শাকিব খানকে প্রচন্ড ভালোবাসেন, বড় দাদা হিসেবে কি যে রেসপেক্ট করে, সেটা আমি আকাশদার সঙ্গে কথা বলে বুঝেছি। তো যেখানে মেগাস্টার শাকিব খান স্বয়ং উপস্থিত থাকবেন, সেখানে ইনভিটেশন পাওয়ার পরেও আকাশদা যাবেন না, এটা আমি বিশ্বাস করি না। কাজেই আকাশদাকে ইনভাইটই করা হয়নি। তো এসভিএফ এর এগুলো গলতি। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটাও যেমন বলি, যেটা ভুল সেটা ভুল। বাজে হয়েছে এই বিষয়টা, এটাকে মেনে নিতে পারলাম না, এই বিষয়টাকে মেনে নিতে পারলাম না। এসভিএফ এর অবশ্যই উচিত সরি লিখে পাঠানো আকাশদাকে, কারণ এটা তাদের ভুল। এত বড় একটা প্রোডাকশন হাউস, এত বড় একটা সিনেমা বানিয়ে ফেলেছো, বাংলাদেশের মেগা স্টারকে নিয়ে কাজ করে ফেলেছো, তোমাদের এটুকু হুঁশ নেই যে দুষ্টু কোকিল গানের যিনি স্রষ্টা, তোমরা তাকেই ইনভাইট করনি? সব সময়ের জন্য এই মানুষগুলো কেন বিতাড়িত হয়, কেন প্রতারিত হয়, আমি বুঝি না, আমি সত্যিই বুঝি না। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আর চলে যাওয়ার আগে আরো একটা বিষয় বলি। অনেক সময় অনেক প্রিমিয়ারেই তো গেছি, ডিওপি যে মানুষটা সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেন, অনেক প্রিমিয়ারে সেই মানুষটাকেও ইনভাইট করা হয় না। এই হচ্ছে ইন্ডাস্ট্রির অবস্থা। হ্যাঁ, তো যে মানুষগুলোকে ছাড়া সিনেমাটা দাঁড়াতোই না, সেই মানুষগুলোকে ছাড়া কিভাবে এত এনজয়েবল একটা ডে প্রোডাকশন হাউস কাটাতে পারে, আমি বুঝি না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।